রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বে আমরা জানবো নবরাত্রি দুর্গা পুজো 9 দিনে মাকে কি ভোগ দেওয়া হয়। নবরাত্রি 9 দিনে মা দুর্গার আলাদা আলাদা 9 রূপের পুজো হয় এবং প্রত্যেক দিনে মায়ের ভোগও আলাদা আলাদা হয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। মা দুর্গা হলেন ভগবতী। আমরা মা দুর্গাকে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আলাদা দিনের জীবনে যাতে আমরা এগিয়ে যেতে পারি তার কামনায় মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি। নবরাত্রিতে বহু ভক্তরা মা দুর্গার পুজো করেন এবং উপবাস রাখেন। অনেকেই 9 দিনই পালন করে, আবার অনেকেই 9 দিন পালন করতে পারে না, যে কোনো একদিন করেন। কিন্তু আজকের পর ভোগের লিস্ট থেকে আপনারা জানতে পারবেন কোন ভোগ কোন দিন মা দুর্গা সন্তুষ্ট হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওর শুরুতেই বলে রাখি নবরাত্রি বছরে 2 বার হয়। দুর্গা পুজো যেমন বছরে 2 বার হয়, একটি হলো শারদীয়া দুর্গা পুজো আর একটি হলো চৈত্র মাসে অনুষ্ঠিত বাসন্তী দুর্গা পুজো। প্রকৃতপক্ষে চৈত্র মাসে দুর্গা পুজোই হলো আসল দুর্গা পুজো। শারদীয়া দুর্গা পুজো হলো অকাল বোধন দুর্গা পুজো। বর্তমান সময়ে শারদীয়া দুর্গা পুজো প্রধান দুর্গা পুজো হয়ে উঠেছে। সেই রকমই শারদীয়া দুর্গা পুজোতেও নবরাত্রি অনুষ্ঠিত হয়, আবার চৈত্র মাসেও নবরাত্রি অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে নবরাত্রিতে মায়ের ভোগে যেগুলি থাকে শারদীয়া দুর্গা পুজোর নবরাত্রিতেও মায়ের ভোগে সেই জিনিসগুলি থাকে। প্রথম দিনে মায়ের পুজো হলো শৈলপুত্রী। নবরাত্রি প্রথমেই মায়ের এই রূপের পুজো হয়। এটি হলো মা দুর্গা নবরাত্রির প্রথম পুজো। হিমালয়ে কন্যা রূপে শৈলপুত্রীর নাম রাখা হয়েছে। এই দিনে মাকে গাওয়া ঘি নিবেদন করা হয়। বলা হয় মা দুর্গাকে এই দিন গাওয়া ঘি নিবেদন করলে সংসারে সকলের রোগ ব্যাধি দূর হয়। মায়ের কাছে আমাদের স্বাস্থ্যের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিন মাকে এইটি নিবেদন করি বা শৈলপুত্রীর পুজোতে আমরা মাকে গাওয়া ঘি নিবেদন করি। আমাদের সুস্থ সুন্দর স্বাস্থ্যের জন্য, আমাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই কামনায় নবরাত্রি দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো হয়। ব্রহ্মচারিণী মা ভগবতী দেবী দুর্গার আর এক রূপ। মা দুর্গার এই ব্রহ্মচারিণীর রূপে ভগবান শিবের আরাধনা করেছিলেন। তিনি এই রূপে ভগবান শিবের আরাধনা করেছিলেন ভগবান শিবকে তার স্বামী হিসাবে পাওয়ার জন্য এবং এই সময় তিনি কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবের জন্য। তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন এবং মা পার্বতীকে তার স্ত্রী হিসাবে ভগবান শিব গ্রহণ করেছিলেন। এই তপস্যা করা মায়ের যে রূপ সেটি হলো ব্রহ্মচারিণী রূপ। এই রূপে মাকে নৈবেদ্য দেওয়া হয়, সেটি হলো চিনি। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গাকে চিনি নৈবেদ্য দেওয়া হয়, সেটি হলো খুবই শুভ এবং বলা হয় পরিবারে সুখ শান্তি যাতে বজায় থাকে। এই দিনে মায়ের কাছে এই কামনা করা হয় এবং অবিবাহিত মেয়েরা স্বামী পাওয়ার কামনায়, ভালো স্বামীর মানে শিবের মতো স্বামী পাওয়ার কামনায় মা ব্রহ্মচারিণী পুজো করেন। নবরাত্রি তৃতীয় দিনের মায়ের যে রূপে পুজো করা হয় সেটি হলো মা চন্দ্রঘণ্টা। এই দিনে মাকে দুধ বা দুধ থেকে তৈরি জিনিস নিবেদন করা হয়। এছাড়া নবরাত্রি তৃতীয় দিনে দানেরও বিশেষত মাহাত্ম্য আছে। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান এবং বিশেষ তিথিতে দানের বিশেষত মহিমা আছে। আপনারা নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টা যখন পুজো করবেন, মাকে যে নৈবেদ্য দেবেন সেটি পুজোর শেষে অন্যদেরকে প্রসাদ হিসাবে বিতরণ করবে এবং আপনার সাধ্য মতো যে কোনো কিছু আপনি অভাবীদের দান করবেন। অন্তত পক্ষে একজনকেও দান করবেন, সেটি অত্যন্ত পুণ্য বলে বিবেচিত হয়। মা চন্দ্রঘণ্টা পুজো করা হয় মানসিক শান্তি পাওয়ার জন্য এবং
পরম সুখ পাওয়ার জন্য মায়ের কাছে এটি আমরা আশীর্বাদ হিসাবে প্রার্থনা করি। নবরাত্রি চতুর্দিনে মায়ের যে রূপে পুজো করা হয় সেটি হলো কুষ্মান্ডা। মা দুর্গার বিশেষত এই রূপ এটি। এই দিনে মাকে যে ভোগ দেওয়া হয় সেটি হলো মালপোয়ার ভোগ। মালপোয়া হলো প্রধান ভোগ এবং এই দিনে এই ভোগ আপনি মন্দিরে দরিদ্র এবং অভাবী লোকেদের দান করবেন। মা কুষ্মান্ডার পুজো হয় বুদ্ধি বিকাশের জন্য। আমাদের ভালো বুদ্ধি, শুভ বুদ্ধি মায়ের কাছে আমরা আশীর্বাদ কামনা করি চতুর্থ দিনে এবং আমরা যাতে আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতিতে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো কঠিন পরিস্থিতিতে তার ক্ষমতাও যেন বৃদ্ধি পায়, সেই বুদ্ধি যেন আমরা পাই, সেই জন্য মা কুষ্মান্ডার পুজো হয় মা দুর্গার চতুর্থ দিনে। পঞ্চম দিনে মা দুর্গার যে রূপে পুজো হয় সেটি হলো স্কন্দ মাতা। এই রূপে মা কার্তিককে তার কোলে বসিয়ে রেখেছেন। নবরাত্রি পঞ্চম দিনে দেবী ভগবতী স্কন্দ মাতা ব্রহ্মস্বরূপ সনত কুমারের মা বলে তাকে স্কন্দ মাতা বলা হয়। নবরাত্রি পঞ্চম দিনে মায়ের কলা নৈবেদ্য দেওয়া হয়, খুবই শুভ। এই দিনে কর্মজীবনে উন্নতি হয়। পরিবারের সদস্যরা যাতে নিজের কাজে নিজের পড়াশোনা যে কোনো ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারে, সেই জন্য মা স্কন্দ মাতা পুজো করা হয়। নবরাত্রি ষষ্ঠী দিনে মা দুর্গার যে রূপে পুজো করা হয় সেটি হলো মা কাত্যায়নী। মহর্ষি কাত্যায়নের কন্যার রূপে জন্মগ্রহণ করায় তাই এই নাম হয়েছিল এবং এই ষষ্ঠী থেকে আমাদের প্রকৃত দুর্গা পুজো বাঙালিদের শুরু হয়ে যায়। ষষ্ঠীর দিনে মা ভগবতীর এই বিশেষ রূপে পুজো করা হয় এবং এই দিনে মা দুর্গাকে ভোগে মধু নিবেদন করা হয়। বলা হয় এই দিনে মাকে মধু নিবেদন করলে খুবই ভালো ফল দিয়ে থাকে, এতে করে সৌন্দর্য লাভ হয় এবং মা ভগবতী কাত্যায়নীও প্রসন্ন হন। মা দুর্গার সপ্তম দিনে নবরাত্রি যে পুজো হয় সেটি হলো মা কালরাত্রি পুজো। আমাদের সপ্তমী এই দিনে মা কালরাত্রিকে মৌন এবং ছদ্মবেশে অর্ধনারীশ্বর শিবের তাণ্ডব ভঙ্গিতে আমরা দেখি। এই দিনে মাকে গুড়ের নৈবেদ্য নিবেদন করতে পারেন এবং প্রসাদ সবার মধ্যে সেটিকে বিতরণ করে দেবেন। মনে করা হয় এতে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং যে কোনো কষ্ট থেকে মা আমাদের রক্ষা করেন। সপ্তম দিনে মা কালরাত্রির পুজো করা হয়। অষ্টম দিনে অর্থাৎ অষ্টমীর দিনে মা গৌরীর পুজো করা হয়। নবরাত্রির অষ্টম দিনে বলা হয় এই দিনে মাকে নারকেল নিবেদন করা উচিত এবং এই দিনে যে কোনো ব্যক্তিকে নারকেল দান করতে পারেন, এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। এতে করে মা আমাদের সকল ইচ্ছা পুরো করে। মা মহাগৌরী তপস্যায় গৌর বর্ণ লাভ করেছিলেন। নবরাত্রি নবম দিনে অর্থাৎ আমাদের দুর্গা পুজোর নবম দিনে মা সিদ্ধিদাত্রী পুজো করা হয়। নবরাত্রির শেষ দিনে সিদ্ধিদাত্রীর পুজোতে আপনারা মাকে কলা নিবেদন করতে পারেন। এছাড়াও এই দিনে কন্যার রূপে বা বালিকার রূপে মায়ের পুজো করা হয়। এই দিনে মাকে পুজো করা হয় পরিবারে সুখ শান্তি যাতে বজায় থাকে এবং মায়ের আশীর্বাদে আমাদের পরিবারে সমৃদ্ধি আসে। এই কারণে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।